সেটাও আমাদের 2 গুণ বৃদ্ধি পেয়েছে। পোলট্রি 4 গুণ বৃদ্ধি পেয়েছে। চা উৎপাদন বৃদ্ধি পেয়েছে 2 গুণ। লবণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে 3 গুণ। দুধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে 7 গুণ। মাংস উৎপাদন বৃদ্ধি পেয়েছে 8 গুণ। মাংস উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যেখানে মাত্র 562 কোটি 30 লক্ষ ছিল, এখন 2336 কোটি 63 লক্ষ ডিম উৎপাদন হয়। একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, আসলে মানুষের আগে দারিদ্র ছিল, কোনো মতে একবেলা খাবার জুটাতো। আল্লাহর রহমতে এখন কিন্তু সেটা নাই। যে সমস্ত মাঙ্গাপীড়িত এলাকায় একবেলাও মানুষ ভাত জুটাতে পারতো না, আল্লাহর রহমতে এখন তারা 2 বেলা 3 বেলা কেউ 4 বেলাও খায়। আপনারা সেটা একটু খোঁজ নেন যে খাদ্য গ্রহণটা কত পরিমাণ বেড়েছে। কিন্তু তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের উৎপাদন বাড়ছে, উৎপাদন কিন্তু কমে নাই কোনো জায়গায়। আমাদের এখন ওই যে ক্যালেন্ডার আমরা পাল্টে দিচ্ছি, এখন আমাদের 12 মাস লাউ খাবেন, কবে শীতকালে একটু লাউ হবে তাই না, শোল মাছ দিয়ে লাউ, লাউ ভাজি, এরকম তো আলাদা মজা ছিল। এখন তো আপনি 12 মাস পান, প্রত্যেকটা সবজি আপনি এখন 12 মাস পেতে পারেন। তবে আপনি যেটা বলছেন একটু গুরুত্বপূর্ণ, সংরক্ষণ। আমরা কিছুটা দেশীয় পদ্ধতিতে যেমন পেঁয়াজ উৎপাদন হয়, তার পেঁয়াজ কেমন হচ্ছে যে মাচাং করে করে বাতাস দিয়ে রাখা। আপনি জানেন তারা কৃষকরা কত চালাক, তারা কিন্তু ওই বাজারের দাম দেখে তারপরে ছাড়ে। মোবাইল ফোন সবার হাতে আছে, দামটা তারা ঠিকই খবর পেয়ে যায় যে কোথায় কি দাম, দাম যদি না পায় বাজারে ছাড়ে না। এটা অনেকটা শাকের করাতের মতো। আপনি উৎপাদন করবেন, কৃষক উৎপাদন করবে, উৎপাদিত পণ্যটা সে বাজারজাত করবে। আপনি যদি এখন বেশি দাম কমাতে যান, কৃষক তার মূল্য পাবে না। আবার দাম বাড়লে যারা মানে ফিক্সড ইনকাম গ্রুপ, যারা নির্দিষ্ট আয়ের চলতে হয়, তাদের জন্য কষ্ট। এখন দাম যদি ওই বেশি কমায়, আমার কৃষক দাম পাবে না। আবার যদি দাম আমি বাড়াই, তাহলে যারা নির্দিষ্ট আয়ে চলে তাদের জন্য কষ্ট হয়। তো এটা অনেকটা সেরকম না, বলে না শাকের করাতের মতো অনেকটা অবস্থাটা, যে সেখানে সমস্যা কি করণীয়। তবে সংরক্ষণের জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা এখন আমরা যেমন প্রতিটি বিভাগে বিশাল জায়গা, বড় বড় চেম্বার, কোন সবজিটা কত মানে কত কত ইসে তাপমাত্রায় কি কতটুকু ভালো থাকবে, এক একটা এক এক রকম ঠিক সেইভাবে হিসাব করে করে প্রত্যেকটা চেম্বার তৈরি করা, সেইভাবে তারা রেখে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম টমেটো কততে ভালো থাকে, বলে -2 হলে টমেটো ভালো থাকে, এর এর বেশি ঠান্ডা টমেটোর জন্য লাগে না। ঠিক এভাবে বিভিন্ন সবজির বিভিন্ন জিনিসের টেম্পারেচার মানে তাপমাত্রা সেইভাবে থাকে। আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশে সেই ধরনের আমরা তৈরি করব চেম্বার, যেখানে আমাদের কৃষকরা রাখতে পারে, 12 মাস আমরা খেতে পারি। তো বেশি রাখতে গেলে তো আবার মাঠে না থাকলে তো আবার সাধারণ মানুষ সেটা কিনে খেতে পারবে না, সবাই নিয়ে তুলে রেখে দেবে, সেটাও তো আবার ভাবতে হবে। তবে খাদ্য প্রক্রিয়াজাত করা, ইতিমধ্যে যখন স্কয়ারকে বলার পর তারা বলছে হ্যাঁ শুকিয়ে রেখে দিলে খুব ভালোই থাকে, খারাপ থাকে না। কিন্তু আবার যদি বেশি করে, ওটা তো আবার দাম বেশি দিয়ে কিনতে হবে আপনাকে, কারণ ওটা তো ময়েশ্চার চলে যাচ্ছে, ওজন বেশি, দাম বেশি দিতে হয়। তাহলে বাজারজাত করা, হ্যাঁ হ্যাঁ এখন মানুষের পয়সা আছে, যারা নিজেরা সংসার করে তাদের জন্য সুবিধা, পেঁয়াজ কাটতে যা চোখের পানি ফেলতে হবে না, তো সেটা আস্তে আস্তে এটা বাজারজাত হবে। আমি বলছো না করে কটা নমুনা আমাকে পাঠালাম, বলছে আমাকে নমুনা পাঠাও, আমি এমনি কাজ ফেলে রেখে আমাকে নমুনা পাঠালো, আমি একটু পানিতে ভিজিয়ে রাখলাম, একদম তাজা পেঁয়াজ, ভর্তা করে খাওয়া যায়, মাংস রান্না করা যায়। আবার অঞ্জন যদি বলে আপা আমি নিজে রান্না করেও খেয়ে দেখছি মাংস খুব ভালোই হয়। তো এভাবে কিন্তু আমরা কিন্তু উৎসাহিত করছি মানুষকে, যারা যেভাবে করে। তবে আমাদের উৎপাদন, আমাদের জায়গা কম, এটা মাথায় রাখতে হবে। তো বহুমুখী উৎপাদন হচ্ছে, আপনি জানেন আমার এলাকায় যে ভাসমান, যেটা আমরা ধাপ বলি, ধাপে করে, সেটাও ব্যাপক প্রচার হচ্ছে, ঝুলন্ত বাগান হচ্ছে, মানে বিভিন্নভাবে আমরা কিন্তু করে যাচ্ছি। কিন্তু সাথে সাথে দেশের মানুষকে একটু উৎসাহিত করতে হবে। আপনাদের অনেকেই তো জমি জমা পড়ে আছে, চাষ করেন না কেন? এখানে যারা আছে প্রত্যেকেরই কিন্তু গ্রামের বাড়িতে কিছু জমি জমা আছে, আছে না?
তো একটু মানুষকে উৎসাহিত করলে, একটু কিছু খরচা করলেই তো নিজেও তাজা জিনিসটা খেতে পারবে। আর তো যোগাযোগ ব্যবস্থাও ভালো হয়েছে, যোগাযোগ ব্যবস্থা কত সুন্দর, ফট করে চলে আসে। টুঙ্গিপাড় থেকে ভোরবেলা 7টায় ফোন করে, আপা মাছ পাঠালাম, চলে আসলো মাছ। কই বরিশাল থেকে ইলিশ মাছ পাঠালাম, চলে আসলো। আমি বলি 8টার মধ্যে 10টার মধ্যে চলে আসে। তো বাজার তো আসছে, তো যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াতে এখন কিন্তু কৃষক দাম পাচ্ছে। আমি আবার খোঁজ নিচ্ছি বাজারে, গ্রামে দাম দাম কিন্তু পাচ্ছি। দাম আমরা তাদের থেকে ভর্তুকি দিচ্ছি, 45,000 কোটি টাকা ভর্তুকি যায় আমার কৃষিতে। কাজে আর কত দেব?